হ্যালো গাইস, ওয়েলকাম টু ফিল্মি আপডেট এপিসোড 2। আজকের ভিডিওতে ভাই বেশ কিছু ইন্টারেস্টিং নিউজ রয়েছে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। তো চলো আজকের ভিডিওটা শুরু করা যাক। কান্তারা চ্যাপ্টার 1 সিনেমাটা যেটা কিছুদিন আগে 2 অক্টোবর সিনেমা হলে রিলিজ করেছিল, সেই সিনেমাটা ভাই ওটিটিতে রিলিজ হতে চলেছে অ্যামাজন প্রাইমে। 31 অক্টোবর থেকে তোমরা এই সিনেমাটা অ্যামাজন প্রাইমে দেখতে পারবে। যারা এখনও এই সিনেমাটা দেখোনি অবশ্যই চেক করো। এই সিনেমার এন্ডিং, ক্লাইম্যাক্স, তারপর যে ফাইটিং সিন জাস্ট তোমাদের চমকে দেবে এবং ঋষভ শেট্টির পারফরমেন্স তোমাদের ভাবাবে। তো 31 অক্টোবর আসছে কান্তারা চ্যাপ্টার 1, যারা দেখোনি অবশ্যই চেক করো সিনেমাটা। সঞ্জয় মিশ্রা এবং নীনা গুপ্তা অভিনীত ভাত 2 অর্থাৎ বধ 2 বাংলায় সিনেমাটা আসতে চলেছে ভাই ফেব্রুয়ারির 6 তারিখে, পরের বছরে। তো ভাই এই সিনেমাটা অবশ্যই ভালো হবে, কারণ এর যে প্রথম পার্টটা ছিল ভাদ অর্থাৎ বধ, প্রথম পার্টটা ভাই আমার হেভি লেগেছিল। যে থ্রিল ছিল, যে সাসপেন্স ছিল, যে ইমোশনাল অ্যাঙ্গেলটা ছিল এতটা স্ট্রং, এবং এই সিনেমাটা জাস্ট মজাদার, গায়ে কাটা দিয়েছিল ভাদ সিনেমাটা। যারা এখনও দেখোনি প্রথম পার্টটা অবশ্যই চেক করো। এই জন্যই এর সেকেন্ড পার্টটা প্ল্যান করা হয়েছে, যেটা আসছে তোমার পরের বছর ফেব্রুয়ারি 6-এ। ধানুষ অভিনীত ইডলি কড়াই সিনেমাটা যেটা থিয়েটারে রিলিজ হয়েছিল 1 অক্টোবর, সেটা ভাই নেটফ্লিক্সে আসতে চলেছে 29 অক্টোবর। এবং এই সিনেমার ট্রেলারটা আমি চেক করলাম রিসেন্টলি, আমার খুব ভালো লাগলো ট্রেলারটা। একটা ইডলি বানানো নিয়ে গল্প, এবং ধানুষ আমরা জানি ভাই কন্টেন্টের জন্য সে ফেমাস, এবং তার কন্টেন্টগুলো বা সিনেমাগুলো দেখতে আমার খুবই ভালো লাগে। একটা নিম্নমানের সিনেমাও সেটা দারুণ বানিয়ে দিতে পারে, এবং ট্রেলারটা আমার খুব ভালো লাগলো, যেটা নেটফ্লিক্স আসছে তোমার 29 অক্টোবর। এবং এর IMDbতে আমি রেটিং চেক করলাম 7.1 রয়েছে। তো ভাই এটা ভালো সিনেমা বলাই যায়। তো আমি অপেক্ষায় রয়েছি, 29 অক্টোবর নেটফ্লিক্সে আসছে তোমার ইডলি কড়াই সিনেমাটা। যারা এক্সাইটেড আছো অবশ্যই দেখতে পারো সিনেমাটা। নেলসনের ডাইরেক্ট করা জেলার 2 সিনেমায় ভাই আমরা জানি বিশাল একটা কাস্ট হতে চলেছে। এখন শোনা যাচ্ছে জেলার 2 সিনেমায় রজনীকান্তের সাথে মিঠুন চক্রবর্তীও অ্যাড হয়েছিলেন, এবং জানা যাচ্ছে যে মিঠুন চক্রবর্তীর পাশাপাশি মিঠুন চক্রবর্তীর মেয়ের রোলে একজনকে কাস্ট করা হয়েছে, সেটা হলো বিদ্যা বালান। মিঠুন চক্রবর্তীর মেয়ের রোল প্লে করবে এখানে বিদ্যা বালান শোনা যাচ্ছে। তো দেখা যাক ভাই জেলার 2 সিনেমাটা কেমন হয়। একটা বিশাল কাস্টের সাথে এই সিনেমাটা রিলিজ হতে চলেছে নেক্সট ইয়ার আই থিঙ্ক। তো দেখা যাক, সিনেমাটার জন্য আমি ভাই অধীর আগ্রহে অপেক্ষা করে রয়েছি। এর যখন একটা টিজার ছাড়া হয়েছিল, জেলার 2 অ্যানাউন্সমেন্ট টিজার, জাস্ট সুপার ছিল, এবং একটা বিশাল কাস্টের সাথে এটা রিলিজ হচ্ছে। আমি খুবই এক্সাইটেড। তো দেখা যাক সিনেমাটা যবে আসবে বিশাল ভাই বক্স অফিস ব্লাস্ট করে দেবে, এবং বিদ্যা বালানও অ্যাড হয়ে গেল। ভাই তোমাদের এই আপডেটটা কেমন লেগেছে নিশ্চয়ই কমেন্ট করে জানিও। আর কাকে দেখতে তোমরা জেলার 2-তে ভাই আগ্রহী হয়ে বসে রয়েছো নিশ্চয়ই জানিও। আমাদের সকলের প্রিয় ইউটিউবার ভুবন বাম ভাই ধর্মা প্রোডাকশানের মুভিতে ভাই লিড রোল প্লে করতে চলেছে। ভুবন বাম নিজেই শেয়ার করেছে নিজের ইনস্টাগ্রামে, এবং এইটা জানার পর ভাই আমি খুবই হ্যাপি হয়েছি। একজন ইউটিউবার ভাই এত বড় জায়গায় পৌঁছাতে পেরেছে, ধর্মা প্রোডাকশানের মতো তোমার প্রোডাকশানে ভাই সিনেমা করছে, খুবই হ্যাপি। এবং সে এখানে লিড রোলই প্লে করবে, ঠিক আছে, এটা জানতে পারা গেছে। তো দেখা যাক ভুবন বামের এই সিনেমাটা কেমন হয়, তোমার কে হিরোইন হয়, বা তোমার কবে রিলিজ ডেট জানা যায় এবং কি নাম হয়, দেখা যাক। আমি খুবই এক্সাইটেড আছি ভাই ভুবন বামকে ধর্মা প্রোডাকশনের আন্ডারে তাকে দেখার জন্য। তো দেখা যাক কেমন হয়। ভাই কারা কারা খুশি এই নিউজটা পেয়ে অবশ্যই জানিও। ঋত্বিক রোশন জুনিয়র NTR অভিনীত ওয়ার 2 সিনেমা ভাই বিশাল পরিমাণে ফ্লপ খাওয়ার পর শোনা যাচ্ছে আলিয়া ভাট, শার্ভারি বাগ, ববি দেওয়াল অভিনীত আলফা সিনেমায় ভাই শাহরুখ খান এবং সালমান খানের ক্যামিও থাকতে পারে, অর্থাৎ পাঠান এবং টাইগারের ক্যামিও থাকতে পারে আলফা সিনেমায়, এবং এটা তোমার 90% কনফার্ম হয়ে গেছে। তো দেখা যাক ভাই এই ক্যামিওগুলো কীভাবে সিনেমার মধ্যে আসে, মজাদার হয় না ভাই ফিকে হয়ে যায়। তো ভাই আমি খুবই এক্সাইটেড এই জন্য, কারণ যেহেতু শাহরুখ সালমান দুজনেই আসতে পারে, এবং আলিয়া ভাট আছে ভাই, এটা একটা এক্স ফ্যাক্টর, প্লাস ববি দেওয়াল রয়েছে, তার একটা ফ্যান ফলোয়িং এখন বিশাল পরিমাণে প্রায় হাই লেভেলে চলে গেছে। তো দেখা যাক আলফা সিনেমাটা কেমন হয়। এটা আসছে তোমার ডিসেম্বর মাসে। কারা এক্সাইটেড আলফা সিনেমার জন্য নিশ্চয়ই কমেন্ট করে জানিও। SS রাজমৌলির বাহুবলী দ্য এপিক সিনেমাটা ভাই থিয়েটারে রিলিজ করতে চলেছে 31 অক্টোবর, যেটা তোমার বাহুবলী দ্য বিগিনিং এবং বাহুবলী দ্য কনক্লুশন সিনেমাটাকে একসাথে মিশিয়ে বানানো হয়েছে, যেটা রানিং লেন্থ রাখা হয়েছে প্রায় 3 ঘন্টা 40 মিনিট। এবং ভাই এই সিনেমাটায় অনেক দিন ধরে শোনা যাচ্ছিলো যে কোনো একটা অ্যানাউন্সমেন্ট আসবে, এর পার্ট 3 পার্ট 4, এরকম ফালতু খবর ভাই, এগুলো ফেক নিউজ, কোনো রকম অ্যানাউন্সমেন্ট আসবে না, এটা ভাই গ্যারেন্টি, এবং আমার তরফ থেকে আমি গ্যারেন্টি দিলাম তোমাদের। এবং এটা দুটো সিনেমা বাহুবলী দ্য বিগিনিং এবং বাহুবলী দ্য কনক্লুশন মিলিয়ে 3 ঘন্টা 40 মিনিটের সিনেমাটা রাখা হয়েছে। তো যারা এক্সাইটেড রয়েছে বাহুবলীর মতো সিনেমাকে আবার সিনেমা হলে গিয়ে দেখার, যারা দেখোনি তারা গিয়ে দেখতে চাইছো অবশ্যই চাও, একটা দারুণ সিনেমা। এরকম
সিনেমা আমাদের ইন্ডিয়ার ইতিহাসে দেখা যায় না ভাই, সবসময় থিয়েটারে এক্সপিরিয়েন্স করা যায় না। যারা দেখোনি এই ধরনের সিনেমা থিয়েটারে, অবশ্যই চেক করতে পারো যাদের ইচ্ছা আছে, নয়তো ভাই ফোন আছে, ফোনেই দেখে নিতে পারো, তোমাদের ব্যাপার। তো ভাই এই সিনেমাটা আসতে চলেছে বাহুবলী দ্য এপিক 31শে অক্টোবর থেকে সিনেমা হলে। থামা সিনেমায় বেতাল ভার্সেস ভেরিয়ার যে ফাইটটা আমরা দেখতে পেয়েছিলাম, এবং যেটা থামা সিনেমার সবথেকে বেশি হাইলাইটেড পয়েন্ট, যেটা ম্যাডক নিজেই এইটা দিয়ে বিজনেস করার চেষ্টা করছে, থামা ভার্সেস তোমার ভেরিয়ার ফাইটটা ভাই, যেটা সবথেকে সেরা জিনিস ছিল সিনেমাটা, সেইটার বাজেট হচ্ছে ভাই 20 কোটি টাকা। এই ফাইট সিনটা বানাতে ভাই লেগেছে 20 কোটি টাকা জানা যাচ্ছে। 2025-এর মোস্ট পপুলার সিনেমা লোকা চ্যাপ্টার 1 ভাই আসতে চলেছে ওটিটিতে, প্রত্যেকটি ভাষা আসতে চলেছে, তামিল, তেলেগু, কানাডা, মালায়ালাম, হিন্দি সহ আসতে চলেছে জিও হটস্টারে। 31শে অক্টোবর থেকে এই সিনেমাটা দেখতে পাওয়া যাবে তোমার জিও হটস্টারে। আমিও অপেক্ষা করে রয়েছি ভাই ওটিটি, যেহেতু আমি সিনেমা হলে গিয়ে দেখিনি, তো ভাই এই সিনেমাটা জিও হটস্টারে ভাই 31 তারিখ থেকে আসছে। খুবই আগ্রহী রয়েছি দেখার জন্য। যারা লোকা চ্যাপ্টার 1 এখনও অবধি দেখোনি এবং ভালো ক্লিপের জন্য অপেক্ষা করে রয়েছে, ঠিক আছে, অফিসিয়াল রিলিজের জন্য অপেক্ষা করে রয়েছে ওটিটির, তাদের জন্য সুখবর, জিও হটস্টারে আসছে 31 তারিখ থেকে দেখতে পাবে ভাই। তো লোকা চ্যাপ্টার 1 আসছে জিও হটস্টারে 31শে অক্টোবর। ডাইরেক্টর আমার কৌশিক কনফার্ম করেছেন তার খুবই পছন্দের একটি প্রজেক্ট মাহা অবতার, যেখানে তোমার ভিকি কৌশল অভিনয় করতে চলেছে। সেই সিনেমাটা শুটিং স্টার্ট হতে পারে পরের বছর মাঝখান থেকে, মানে বছরের মাঝখান থেকে মহাবতার সিনেমার শুটিংটা স্টার্ট হতে পারে, যেহেতু ভিকি কৌশলে এখন টাফ শিডিউল রয়েছে। তো আশা করা যাচ্ছে মহাবতার সিনেমাটা আমার কৌশিকের ডাইরেক্ট করা, এটা শুরু হতে পারে পরের বছর মাঝখান থেকে। তো দেখা যাক সিনেমাটা কেমন হয়। এটা বিশাল বাজেটের সিনেমা হবে এবং ভিকি কৌশলের লুক একটা উঠে আসছে, ওটা দেখা যাক কেমন হয় বা না হয়। আমি এক্সাইটেড আছি সিনেমাটার জন্য। তোমরা কেমন এক্সাইটেড আছো নিশ্চয়ই জানিও। সত্যজিৎ রায় ডাইরেক্ট করা অরণ্যের দিনরাত্রি সিনেমাটা, যেখানে তোমার সৌমিত্র চ্যাটার্জি, শর্মিলা ঠাকুর অভিনয় করেছিলেন, সেই সিনেমাটা আবার রিলিজ হতে চলেছে 4K ভার্সনে নন্দনে। 7ই নভেম্বর থেকে তোমরা এই সিনেমাটা দেখতে পাবে নন্দনে সিনেমা হলে। এবং এই সিনেমাটা স্পেশাল ইভেন্ট হতে চলেছে সেই দিনই, 7ই নভেম্বর, প্রিয়া সিনেমায়, যেখানে তোমার শর্মিলা ঠাকুর উপস্থিত থাকবে। যারা অরণ্যের দিনরাত্রি এই সিনেমাটা দেখতে আগ্রহী রয়েছে, অবশ্যই 7ই নভেম্বর গিয়ে সিনেমাটা গিয়ে চেক করতে পারো নন্দনে। আমারও ইচ্ছা আছে যাওয়ার, আমি পারলে অবশ্যই যাব, কারণ অরণ্যের দিনরাত্রি সিনেমাটা আমার খুব ভালো লেগেছিল, আমার দারুণ লেগেছিল সিনেমাটা। এটা মানে মেসেজ যেটা দেওয়ার চেষ্টা করে সিনেমাটা, একটা মানে আউটস্ট্যান্ডিং। এই সময় দাঁড়িয়েও কতটা রেলিভেন্ট ওই সিনেমাটা, যারা দেখেছে তারা জানে। এবং এটা রিলিজ করছে 7ই নভেম্বর 4K ভার্সনে। রানা সরকার শেয়ার করেছিল, সেখান থেকে আমি জানতে পারলাম কালকে, তো তোমাদের সাথে শেয়ার করলাম। যারা এই সিনেমাটা আবার দেখতে যেতে ইচ্ছুক আছো, তারা অবশ্যই সিনেমাটা চেক করতে পারো। ইট ওয়েলকাম টু ডেরি হরার সিরিজ এসে গেছে ভাই জিও হটস্টারে। এর আগে ইটের 2টো পার্ট ছিল, অবশ্যই এই 2টো পার্ট চেক করে নিও যারা ইট দেখতে পছন্দ করো। এই সিনেমাটা আমি যখন দেখেছিলাম, অনেক বছর হয়ে গেল দেখেছিলাম, আমার রিক্যাপ করতে হবে আবার। এই 2টো সিনেমা ইটের 2টো পার্ট আমার দারুণ লেগেছিলো এবং ভালো ভয়ের ভাই একটা মানে একটা মজাদার হরার সিনেমা। এবং ওটারই একটা সিরিজ আসছে, মানে এসে গেছে, ইট ওয়েলকাম টু ডেরি। জিও হটস্টারে প্রত্যেক রবিবার তোমার রিলিজ করা হবে এপিসোডগুলো। একটা মাত্র এপিসোড এসছে 26শে অক্টোবর রবিবার, এবং প্রত্যেক রবিবার এই একটা করে এপিসোড তোমার রিলিজ করা হবে। যারা একসাথে প্রত্যেকটা এপিসোড দেখতে চাইছো তারা অপেক্ষা করে যাও, এবং যারা একটা এপিসোড করে দেখতে চাইছো তারা অবশ্যই চেক করতে পারো। জিও হটস্টারে অ্যাভেলেবেল রয়েছে হিন্দি ডাবিংয়ের সাথে ওয়েলকাম টু ডেরি। আমি ভাই অপেক্ষায় ছিলাম, আমি দেখবো যখন অল এপিসোড চলে আসবে রিভিউ দেওয়ার চেষ্টা করব। তো যারা দেখতে ইচ্ছুক রয়েছে অবশ্যই ওয়েলকাম টু ডেরি ইটের সিরিজটা গিয়ে চেক করতে পারো জিও হটস্টারে। ফ্যামিলি ম্যান সিজন 3 ডেট অ্যানাউন্সমেন্ট ভিডিও শেয়ার করা হয়েছে, যেখানে আমাদের দেখানো হচ্ছে ফ্যামিলি ম্যান সিজন 2 যেখানে শেষ হয়েছিল তার 4 বছর পরের ঘটনা দেখানো হবে। এবং ভাই ফ্যামিলি ম্যান সিজন 2 এর ডেট অ্যানাউন্সমেন্ট ভিডিওটা জাস্ট অসাম হয়েছে, এবং আমরা জানতে পারছি ভাই নভেম্বরের 21 তারিখ থেকে ভাই ফ্যামিলি ম্যান সিজন 3 আমরা দেখতে পাবো। ভাই খুবই এক্সাইটেড, তোমরা কেমন এক্সাইটেড আমাকে নিশ্চয়ই কমেন্ট করে জানিও। জিদ্দার কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত সিনেমার অ্যানাউন্সমেন্ট পোস্টার ড্রপ করা হয়েছে ভাই একটা ছোট্ট ভিডিওর মাধ্যমে, বেশ মজাদার লেগেছে। আমি ভাই রিভিউ শেয়ার করেছি, গিয়ে চেক করতে পারো। আর যারা চেক করোনি অবশ্যই এই পোস্টারটা গিয়ে চেক করা, একটা দারুণ পোস্টার হয়েছে ভাই। যারা রিভিউ দেখতে চাইছো আমার রিভিউটা চেক করতে পারো। আর আজকের আপডেটটা ভাই এইটুকুই, আশা করি তোমাদের ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক করো, কমেন্ট করো, আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও।